কারীম, আমার আল্লাহ হচ্ছে সত্তার, আমার আল্লাহ হচ্ছে গফুর। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাতায় থাকবি পরে যতই কর বাহানা, কেমনে সাতায় থাকবি পরে যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। ঠিক না বেঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। বাগানের রাস্তা আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। ঠিক না বেঠিক? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হইতে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে জমিনে বিচরণ করতে হবে। আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ তাআলা ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে বান্দা যেন বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রতার সাথে চলাফেরা করে, গারকে নিচু করে চলাফেরা করে। কারণ অহংকার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, জমিনে বিনয়ের সাথে তুমি বিচরণ করো, চলাফেরা করো, অহংকারের সাথে চলাফেরা করো না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, হে বান্দা, হে সন্তান, তুমি যখন জমিনে বিচরণ করবা কথাবার্তা আস্তে আস্তে বলবা, নম্রতার সাথে বলবা, বিকট শব্দে কথা বলবা না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, যখন কথা বলবা খুব নিরিবিলি ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলবা। এগুলো কোরআনের শিক্ষা। আমরা তো এখন কথা বলি, বাবা সন্তান কথা বলে কোনটা বাবা কোনটা ছেলে বোঝা যায় না। ঠিক না বেঠিক? কোনটা বাবা কোনটা ছেলে কথার ধরন বুঝে বোঝা যায় না। ছেলেকে মনে হয় বাবা আর বাবাকে মনে হয় সন্তান। ঠিক না বেঠিক? আজকের আমাদের সমাজগুলো, এই মোবাইল নামক করোনা ভাইরাস আমাদের সমাজকে ধ্বংস করে দিছে। এই মোবাইল নামক করোনা ভাইরাসগুলো আমাদের সন্তানগুলোকে ইয়াব্বাখোর বানাইছে, নেশাখোর, গাঁজাখোর বানাইছে। ঠিক না বেঠিক? আমাদের সন্তানগুলোকে যদি আমরা স্মার্ট বানাইতে চাই, আমরা আমাদের সন্তানগুলোকে যদি সুশীল সমাজ বানাইতে চাই, সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠিক? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তান, যখন মা বাবার সাথে কথা বলবা, যখন তুমি সন্তান হয়ে তোমার মা বাবার সাথে কথা বলবা, তখন কওলান কারীমা, সম্মানের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা। কিন্তু আমাদের সন্তানগুলো এখন মা বাবার সাথে নম্রতার সাথে কথা বলে না। যদি কেউ ফোন দেয়, যত বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, ওই মোবাইলে দেখায়, আপু আপনি ভালো আছেন, আপনি খেয়েছেন না খাবেন, আপনি কি স্কুলে না কলেজে, যত সুন্দর স্মার্ট ভাষা মোবাইলে চলে, কিন্তু ঘরে আসলে মা বাবার সাথে যত খারাপ ব্যবহার। ঠিক না বেঠিক? এই মোবাইল আমাদের সমাজকে ধ্বংস করছে। তো আল্লাহ তাআলা বলে সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বললে, ওয়া ইবাদুর রহমান, কেউ যদি রহমানের প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তোমরা বিনয়ের সাথে চলবে। কিসের সাথে? বিনয়ের সাথে, নম্রতার সাথে চলবে। 2 নাম্বার,
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এরে বান্দা, কোন ব্যক্তি যদি তোমাকে গালমন্দ করে, তিরস্কারি করে, ব্যঙ্গ করে, তার জন্য বদদুয়া করবা না, তার জন্য সালামা, কল্যাণের দোয়া করবা, হেদায়েতের দোয়া করবা। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি শিরিক করিও না, তুমি শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সন্তান শিরিক হচ্ছে বড় গুনাহ। ওই বড় গুনাহ যদি কোনো সন্তান করে, তাহলে ওই সন্তান আর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, ওই সন্তান জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বাবা হয়ে সন্তানকে নসিহত করতেছে, সন্তান তুমি শিরিক করিও না। আর আমাদের এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাজারে বাজারে, হাড়ে হাড়ে, এলাকায় এলাকায়, প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে শিরিক, বেদাত, কুসংস্কার বইরা গেছে, ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করা খুব সহজ। আমি আয়াতে শুরুতে বলেছি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ, তুমি বান্দাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে চাও, আমি রবের কাছে চাও, আমি মালিকের কাছে চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, ঠিক না বেঠিক? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অন্যত্র আয়াত আল্লাহ তাআলা বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করা খুব সহজ, কিন্তু বান্দাকে খুশি করা কঠিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার বান্দা, দুনিয়ার মানুষ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমানের মালিক আল্লাহ ডাক দেয় বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর কোনো সন্তান নাই, ঠিক না বেঠিক? আমি আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ। কোন বান্দা যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মালিক আল্লাহ ডাক দেয় বলে, বান্দারে, আমার বান্দা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমি কারোর জন্ম দেই নাই, জন্ম দেই নাই, আমি জন্ম দেই নাই, জন্ম নেই নাই। আমি আল্লাহ হচ্ছে আহাদ, আমি আল্লাহ সামাদ। কোন বান্দা যদি নিরিবিলি বৈশা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ওই বান্দার সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিই। এই দুনিয়া ক্ষণস্থায়ী রে ভাই, এই দুনিয়ায় কেউ আপন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। 28 নম্বর পারা সূরা মুনাফিকিনের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলো যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে সরাইতে না পারি। এই জন্য
যেই সন্তানের জন্য বিল্ডিং করলাম, যেই সন্তানের জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, যেই সন্তানের জন্য কিস্তিতে টাকা তুইলা লাভে সুদে টাকা আইনা সন্তানের খুশির জন্য, সন্তানের সুখের জন্য, আমরা সন্তানকে সুখে রাখার জন্য কিস্তি লাভ সুদ আনি না। সুদ এমন ভাবে খায়, সুদ কয় না, ইন্টারেস্ট কয়। কি কয়? ইন্টারেস্ট মানে ইংলিশ কয়। কি কয়? কি কয়? ইংলিশ বলে। যদি বলি যে ভাই আপনি এগুলা জানেন শুনে কি করতেছেন, কয় এগুলা কি সুদ না, এগুলা ইন্টারেস্ট। বুঝে না বোকা, এগুলি কি ইন্টারেস্ট। মানে ওই কি যেন বলে, এক মুরব্বী, এক ছেলে, কূপ চিনেন, কূপ মুরব্বীরা চিনেন কূপ, এই কূপ থেকে মহিলারা পানি তুলতো না আগের দিনে, এই কূপের সামনে যে রুটি খায়, কূপের সামনে যে কি খায়, রুটি খায়। তো ওই যে কূপের দিকে তাকাইছে, তাকায় দেখেছে বাচ্চাও রুটি খায়। বাচ্চা কি খায়? ওই বাচ্চা আর চিনে না যে পানির নিচে যে ওরে দেখা যায়, ওটা বোঝে না, সে তার নিজের পরিচয় জানে না। ওই বাচ্চা দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবা বাবা দেখো না, দেখো না, ওই কূপে আমি সামনে বসে বসে রুটি খাচ্ছি, ওই কূপের ভিতরে কে যেন আমারে ব্যাঙ্গাইতেছে, আমার মতো করে আমারে ব্যাঙ্গাইতেছে, জ্বালাতন করতেছে, বাবা একটু আসো না। বাবা দৌড়ে গেছে, মুরব্বী মানুষ, যাই আবার কূপের সামনে যায় তাকাইয়া এরকম বলতেছে, হাত ইশারা করতেছে মারবে। কথা বুঝেননি? এই কূপের ভিতরে আবার দেখে যে মুরব্বীর ছবি। কার ছবি? আচ্ছা, পানির মধ্যে যে সামনে যায় তার ছবি দেখা যায় না। ওই মুরব্বীও মুরব্বীর পরিচয় জানে না, ঠিক না? ঠিক। কিন্তু আমরা এমন মুসলমান, দাঁড়িয়ে আছি বটে, টুপি আছে বটে, কিন্তু যদি বলা হয় এ জাতির পিতাকে, এখনো চিল্লায় বলবো শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, ঠিক না? ঠিক। যদি প্রশ্ন করা হয় তুমি মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, জাতির পিতা কে রে? ও শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। তাসবিহ পড়ে। কি পড়ে? তাসবিহ পড়ে। আল্লাহর কাছে ধরা আছে না নাই? মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাতুন মানে কি? জাতি। জাতির পিতা কে? কথা কয় না কে? জাতির পিতা কে? ইব্রাহিম। আমাদেরকে মুসলমান কে নাম রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আপনি যে কোন যে শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, এখন আল্লাহ কয় ইব্রাহিম, আপনি কোন শেখ মুজিব? শিরিক না? শিরিক হচ্ছে না? এই শিরিক কি জাহান্নামে নিবে না? ভাই যুবক, দলের জন্য, নেতার জন্য, ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আমার ঈমানকে বিসর্জন দিতে পারি না, ঠিক না? ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আপন বাবাকে ত্যাগ করছে না? করছে না? আপন বাবা মূর্তি পূজক, বাদ দিয়ে দিছে না? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ এমন এক খলিল, যিনি আল্লাহকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছে, আল্লাহকে খুশি করার জন্য আপন সন্তান ইসমাইলকে কুরবানি করছে, ঠিক না? ঠিক। তো আমরা তো ওই জাতির সন্তান, ঠিক না? ঠিক। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। এই যে আপনি, আমি মুসলমান না, এই যে কথার কথা, আমি যেখানে আসছি আমার পরিচয় কি? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, দেবিদ্বার থানা, হ্যাঁ, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, ঠিক না? পরিচয় আছে না? আমি আর আপনি যে মুসলমান, পরিচয় আছে না নাই? পরিচয় আছে না নাই? অবশ্যই আছে। কি পরিচয়? আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের বাবার নাম হচ্ছে, আদি পিতার নাম হচ্ছে আদম। আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? জান্নাত হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা, আর দুনিয়া হচ্ছে আমাদের, দুনিয়া হচ্ছে আমাদের অস্থায়ী ঠিকানা, আর জান্নাত হচ্ছে আমাদের স্থায়ী। ওই স্থায়ী ঠিকানাকে বলে আমরা অস্থায়ী ঠিকানায় রঙে রঙিল হয়ে আমরা দৌড়াচ্ছি, ঠিক না? ঠিক। তো এই জন্য আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ যেভাবে বলছে আল্লাহর প্রিয় বান্দা হইতে, এই প্রিয় বান্দা হইতে হইলে আমাদের কিছু গুণ অর্জন করা লাগবে। কি অর্জন করা লাগবে? গুণ অর্জন করা লাগবে। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
কিছু কথা বলছে, কিছু গুণের কথা বলছে। ওই গুণগুলো যদি কেউ অর্জন করে, ওই বান্দাগুলো আল্লাহর প্রিয় বান্দা হবে। ওই বান্দাগুলো কি হবে? আমরা এখানে সবাই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে? আমরা সকলে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে? আল্লাহ তাআলা বলে ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দা, আমি রহমানের বান্দা হতে চাইলে, আমি রহমানের প্রিয় গোলাম হইতে চাইলে, ওয়াইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা যদি হতে চাও, রহমানের প্রিয় বান্দা যদি হতে চাও, ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা, বান্দা জমিনে তোমরা বিনয়ের সাথে চলবে, অহংকারের সাথে চলবে না, অহংকার বান্দা করবে না। এরে বান্দা, অহংকার শুধু আমি আল্লাহর। কোন মানুষ যদি, কোনো ব্যক্তি যদি অহংকার করে, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার আল্লাহ হচ্ছে আহাদ, আমার আল্লাহ হচ্ছে গফফার, আমার আল্লাহ হচ্ছে করিম, আমার আল্লাহ হচ্ছে সত্তার, আমার আল্লাহ হচ্ছে গফুর। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাতায় থাকবি পরে যতই করবানা, কেমনে সাতায় থাকবি পরে যতই করবানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। ঠিক না বেঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। বাগানের রাস্তা আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। ঠিক না বেঠিক? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হইতে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে জমিনে বিচরণ করতে হবে। আল্লাহ তাআলা, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে বান্দা যেন বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রতার সাথে চলাফেরা করে, গারকে নিচু করে চলাফেরা করে। কারণ অহংকার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, জমিনে বিনয়ের সাথে তুমি বিচরণ করো, চলাফেরা করো, অহংকারের সাথে চলাফেরা করো না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। হে বান্দা, হে সন্তান, তুমি যখন জমিনে বিচরণ করবা, কথাবার্তা আস্তে আস্তে বলবা, নম্রতার সাথে বলবা, বিকট শব্দে কথা বলবা না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। যখন কথা বলবা খুব নিরিবিলি, ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলবা। এগুলো কোরআনের শিক্ষা। আমরা তো এখন কথা বলি, বাবা সন্তান কথা বলে কোনটা বাবা কোনটা ছেলে বোঝা যায় না। ঠিক না বেঠিক? কোনটা বাবা কোনটা ছেলে কথার ধরন বুঝে বোঝা যায় না। ছেলেকে মনে হয় বাবা, আর বাবাকে মনে হয় সন্তান। ঠিক না বেঠিক? আজকের আমাদের সমাজগুলো, এই মোবাইল নামক করোনা ভাইরাস আমাদের সমাজকে ধ্বংস করে দিছে। এই মোবাইল নামক করোনা ভাইরাসগুলো আমাদের সন্তানগুলোকে ইয়াব্বাখোর বানাইছে, নেশাখোর, গাঁজাখোর বানাইছে। ঠিক না বেঠিক? আমাদের সন্তানগুলোকে যদি আমরা স্মার্ট বানাইতে চাই, আমরা আমাদের সন্তানগুলোকে যদি সুশীল সমাজ বানাইতে চাই, সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠিক?
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তান, যখন মা বাবার সাথে কথা বলবা, যখন তুমি সন্তান হয়ে তোমার মা বাবার সাথে কথা বলবা, তখন কওলান কারীমা, সম্মানের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা। কিন্তু আমাদের সন্তানগুলো এখন মা বাবার সাথে নম্রতার সাথে কথা বলে না। যদি কেউ ফোন দেয়, যত বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, ওই মোবাইলে দেখায়, আপু আপনি ভালো আছেন, আপনি খেয়েছেন না খাবেন, আপনি কি স্কুলে না কলেজে, যত সুন্দর স্মার্ট ভাষা মোবাইলে চলে, কিন্তু ঘরে আসলে মা বাবার সাথে যত খারাপ ব্যবহার। ঠিক না বেঠিক? এই মোবাইল আমাদের সমাজকে ধ্বংস করছে। তো আল্লাহ তাআলা বলে সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বললে, ওয়া ইবাদুর রহমান, কেউ যদি রহমানের প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তোমরা বিনয়ের সাথে চলবে। কিসের সাথে? বিনয়ের সাথে, নম্রতার সাথে চলবে। 2 নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এরে বান্দা, কোনো ব্যক্তি যদি তোমাকে গালমন্দ করে, তিরস্কারি করে, ব্যঙ্গ করে, তার জন্য বদদুয়া করবা না, তার জন্য সালামা, কল্যাণের দোয়া করবা, হেদায়েতের দোয়া করবা। আমাদেরকে আমাদের শত্রুরা যখন শত্রুমি করে বা তিরস্কারি করে, ব্যঙ্গ করে, গালমন্দ করে, তখন আমরা তাদেরকে গালমন্দ করি কি করি না? তাদের জন্য বদদুয়া করি কি করি না? কিন্তু আল্লাহ বলে না, যে বান্দা আল্লাহর প্রিয় হতে চায়, যে বান্দা আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি আল্লাহর মাহবুব বান্দা হতে চাই, ওই বান্দাকে যখন কেউ গালমন্দ করবে, তিরস্কারি করবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যারা জাহেল, যারা মূর্খ, যখন তোমাদেরকে গালমন্দ করবে, ওই যে টুপিওয়ালা দেয়, ওই যে হাজি সাহেব সুদ খায় আবার নামাজ পড়ে, এরকম আছে না? ওই যে দেখো দেখো মেয়ে পর্দা করে আমার নামাজ পড়ে, এরকম ভাবে অনেকে আছে না তিরস্কারি করে। আল্লাহ তাআলা বলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, কিছু জাহেল মানুষ থাকবে, কিছু মূর্খ মানুষ থাকবে, তোমাদেরকে তিরস্কারি করবে, গালমন্দ করবে, তাদের জন্য তোমরা কি দোয়া করবা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের জন্য শান্তির দোয়া করবা, তাদের জন্য হেদায়েতের দোয়া করবা, তাদের জন্য কল্যাণের দোয়া করবা। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সহজ। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে 3 নম্বর গুণ হচ্ছে রাত্রিবেলা ইবাদত করতে হবে। রাত্রিবেলা কি করতে হবে? রাত্রিবেলা ইবাদতের নেক পরিবেশে কাটানো লাগবে। রাত্রিবেলা আগের দিনের বুজুর্গরা, আগের দিনের ওলামায়ে কেরামরা, ওলি বুজুর্গরা রাত জেগে আমল করতো। ঠিক না বেঠিক? রাত জেগে আল্লাহকে খুশি করার চেষ্টা করতো। আর আমরা এখন দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, রাতের 12টা পর্যন্ত টিভি দেখে। ঠিক না বেঠিক? বুড়া টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়। আপনাদের সমাজে নাই? আমাদের মাদায়াতে আছে। বুড়া টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়। বয়স হলো 70-80, বয়স হলো 70-80, তাই তো বুড়া টানে বিড়ি। বয়স হলো 70-80, তাই তো বুড়া টানে বিড়ি। রঙিল চশমা পয়রা বুড়া টিভির দিকে চায়, বুড়া টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়া টিভি চায়। কিছু কিছু বুড়া আছে দোকানে 10 ঘন্টা 5 ঘন্টা টানা চা, এক হাতে চা আর বিড়ি। কি বিড়ি কয়? আকিস বিড়ি না আবুল বিড়ি আছে না? এক হাতে চা আর এক হাতে কি এই বিড়ি আর চা ডিউটি করতে করতে রাতের 12টা পর্যন্ত। কিন্তু মসজিদে যাইয়া যখন ইমাম সাহেব কেরাতরা বড় নেয়, মাগরিবের কেরাতরা যখন বড় নেয়, ইমাম সাহেবের নামে সমালোচনা। হুজুর কি আর কেরাত পায় না? হুজুর কি ছোট ছোট রুকু দিতে পারে না? হুজুর কি ছোট ছোট কেরাত নিতে পারে না? ঠিক না বেঠিক? চায়ের দোকানে 10 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে পারো, মসজিদে ঢুইকা তুমি 5 মিনিট 10 মিনিট আল্লাহকে সময় দিতে পারো না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মুরব্বীরা, যুব সমাজরা সকলে মিলে
আমরা যদি সমাজকে পরিবর্তন করি, আমাদের সমাজ আলোকিত হবে, সমাজ পরিবর্তন হবে, আমরা পরিবর্তন হব, আমরা আল্লাহকে চিনব, নবীকে চিনব, নবীর সুন্নতে রঙিল হয়ে কবরে যাব। আমরা যখন নবীর সুন্নতে রঙিল হয়ে যখন কবরে যাব, ওই কবরে আমাদের সাথী হবে কোরআন, কবরের সাথী হবে নবী, কবরের সাথী হবে আল্লাহ। ঠিক না বেঠিক? এই কবর যদি আমাকে আলোকিত করতে চাই, কবরকে যদি আমি সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কিছু আমল আছে, ওই আমলগুলো করলে আমাদের কবর আলোকিত হয়ে যাবে। দুনিয়ার বাড়িকে, দুনিয়ার ঘরকে আমরা রং দিয়ে সাজাই না? দামি দামি টাইলস দিয়ে আমরা ঘরগুলাকে সাজাই। কোন টাইলস লাগাইলে ঘর সুন্দর দেখা যায়, কোন রঙে রঙিল করলে ঘরটা সুন্দর দেখা যায়, আমরা দুনিয়ার ঘরকে সাজানোর জন্য পেরেশান। ঠিক না বেটি? কিন্তু এই দুনিয়ার ঘরে আমরা থাকবো 60-70 বছর, আর কবর নামক ঘরে থাকবো চিরস্থায়ী। ঠিক না বেটি? ওই কবর নামক ঘরে বালিশ নাই, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের খবর আমরা কেউ নেই না। তো এই জন্য এই কবরকে আমরা যদি আলোকিত করতে চাই, আমরা কবরকে যদি আলোকিত করতে চাই, এই কবরকে আলোকিত করতে চাইলে আল্লাহর সাথে সম্পর্ক, কার সাথে? আর আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে কার সাথে সম্পর্ক হয়? আল্লাহর সাথে সম্পর্ক হয়। গুনাহের মাধ্যমে শয়তানের সাথে সম্পর্ক হয়। ঠিক না বেঠিক? আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করব না শয়তানের সাথে সম্পর্ক করব? আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করব না শয়তানের সাথে সম্পর্ক করব? এই কবর এমন একটি ঘর, কবর এমন একটি জগৎ, যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই। তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।